দাঁড়ান, ভাইয়া যাবেন? আমি 12 নম্বর যাব। জি আপু যাবো, উঠুন না। ভাই আপনি একটু সামনে আসেন না। না, আমি সামনে আসতে পারবো না, সামনে আমি বুঝতে পারি না। কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে সামনে বসে যেতে পারবো। না আপু, আপনি সামনে কি করে বসবেন? আরে ভাইয়া, আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার কি সমস্যা? আমি যেতে পারবো। না আপু, বরঞ্চ আপনি অন্য একটা রিক্সা দিয়ে চলে যান। ভাইয়া, এখন আর একটা অটো খুঁজতে অনেক লেট হয়ে যাবে, আর আমার তো বসতে কোনো সমস্যা নেই, নিয়ে যান না। আচ্ছা ঠিক আছে আপু, বসুন। থামুন 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 থামুন, চলে এসেছি, থামুন। এই থ্যাংক ইউ ভাইয়া। ভাই নামেন। আরে বাহ, আজকে আমার জন্য কিন্তু তোর লাভ হয়ে গেল। একটা এত সুন্দর মেয়ের সাথে এত দূর আসতে পারলেই। আরে ভাই আপনিও না। এনে ভাই নামেন। যাবেন ভাইয়া? জি আপু উঠুন। ভাইজান একটু সামনে এসে বসবেন। এই, তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে বসো। আপু ওই দিনের মতো সামনে বসতে সমস্যা নেই তো? আমার কোনো সমস্যা নেই। আপু আপনি জানেন, আপনি প্রথম মেয়ে যে কিনা অটো সামনে বসেছেন। এমনিতে কোনো মেয়ে তো অটোর সামনে বসেন। হ্যাঁ, সচরাচর দেখা যায় না, কিন্তু এটা আমার জন্য খুবই নর্মাল। কেন, আপনি কি সবসময় অটোর সামনে বসেন? না না, সব সময় না, কিন্তু বেশিরভাগ সময়। কারণ আমার মতো আর যেই 10টা মেয়ে আছে তারা কখনোই সামনে বসতে চায় না। আর কিছু কিছু মেয়ে তো তাদের হাজবেন্ড বা বয়ফ্রেন্ডকেও সামনে বসতে দিতে চায় না। সেই ক্ষেত্রে আমাকেই বসতে হয়, আমাকেই কম্প্রোমাইজ করতে হয়। আর এমনিতেও আমি আপনাদেরকে নর্মাল ভাবে নেই না, আমি আপনাদেরকে অনেক বিশ্বাস করি, আর একটা স্পেসিফিক কারণে অনেক বেশি রেসপেক্টও করি, মানে সম্মান করি। কিন্তু কেন? কারণ গত কয়েক বছর আগে আমি যখন এসএসসি পরীক্ষা দিতে যাই, তখন আমার প্রচন্ড জ্বর ছিল। আমার পরীক্ষা দিতে যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তখন আমি আমার পরীক্ষা দেওয়ার জন্য কোনো ট্রান্সপোর্ট ম্যানেজ করতে পারছিলাম না। আর তারপর একটা অটো ড্রাইভারের সাথে আমার দেখা হয়। ওনাদের অটোতে যেই মানুষগুলো থাকে সেই মানুষগুলো কোনোভাবেই সামনে বসতে চায় না। আর তারপর